আমি এই নিটোর হসপিটালে গেছি, আমি কিচেনে গেছি, খাবার দেখছি। এগুলো ভাই কোনোভাবেই একটা সুস্থ মানুষকে যদি 3 দিন এখানের খাবার খাওয়ানো হয় অসুস্থ হয়ে যাবে। 3 দিন লাগবে। আমি নিজে গেছি। এখানে যেটা লিফট আছে একতলা থেকে 13 তলা পর্যন্ত যাইতে, এই লিফটের যদি কোনো কারণে ইলেকট্রিসিটি যায় ওই লিফটে মানুষ মারা যাবে। এটা কোনো হসপিটালের কোনো পর্যায়েই পড়ে না। এখন এই হসপিটালের মধ্যে হচ্ছে ওনারা চিকিৎসা নিচ্ছে এবং এটা খুবই দুঃখজনক যে এই কাজটা করা হচ্ছে। এখন আমরা সরকার না, একটা জায়গায় স্পষ্ট, আমরা আপনাদের ভাই। আমরা আপনারা যেমন 3 মাস পরেও রাস্তার মধ্যে আসেন, আমরাও ঠিক এই পুরো সময়টা রাস্তার মধ্যেই থাকতে হচ্ছে, পুরো সময়টা। সেই জায়গা থেকে আপনারা যখন রাস্তায় আসেন, সরকার আসছে কি আসে নাই সেটা কিন্তু আমরা বসেছিলাম না, আমরা কিন্তু আসছি। ওই সার্জিসে ডেঙ্গু হয়ে আসে এবং আমাদের ওই যে সদস্য সচিব হচ্ছে আমাদের যে আরিফ সোহেল আশা কথা বলছে। এখন এগুলা কথা না, বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র আশ্বাসের পরে আশ্বাস পাচ্ছি, শুধুমাত্র আশ্বাস। আজকে কালকে করছি, দেখছি, হচ্ছে, কিন্তু এই আশ্বাসের আসলে আমরা অবসান চাই। আমার যে অনেককে 50,000 টাকা দেওয়া হয়েছে, অনেককে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। বর্তমান যে বাজারে 1 সপ্তাহ গেলে আমার মনে হয় যে 2-3 ফ্যামিলির সদস্যের এই 50,000 টাকা দিয়ে 1 মাস চলা আসলেই কঠিন। এখন আমরা তো শুধু আহত মানুষটাকে দেখি যে শুধু একটা আহত মানুষ হসপিটালে ভর্তি, কিন্তু আহত মানুষের সাথে 2টা অ্যাটেন্ডেন্ট থাকে, তার খাওয়া দাওয়া তো আছে, এদের বাড়িতে আসা যাওয়ার বিষয় আছে। আর যার এক পেট, যে দেখা গেছে কি অনেকে আহত হয়েছে, তার হাত দিয়ে হচ্ছে পুরো সংসারটা চলতো। আমাদের এলাকায় বলে 1 রুজি 5 পেট, অর্থাৎ 1 রুজি দিয়ে 5টা পেট চলে। এখন যার রুজি এ হইছে হসপিটাল এসে ভর্তি, আর বাকি 5 পেটের তোর খবর নাই। সরকার তো এই এক পেট নিয়ে চিন্তিত, এই বাকি 5 পেট নিয়ে তো করতেছে না। তো এই বিষয়টা ভাই আপনারা যে জায়গায় আছেন আমরা ঠিক একই জায়গায় আছি ভাই। এবং সবচেয়ে দুঃখজনক এই যে আপনারা এখনো রাতের 12টা বাজে যাচ্ছে, এখনো রাস্তায় আছেন। এখন আপনারা কি দাবি সেটা তো আমাকে জানান নাই, আপনারা তো বলেন নাই। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে আপনাদের সহায়তায়, কারণ আপনারা রাস্তায় আসছেন বলেই আমার জায়গা থেকে যতটা সম্ভব এখানে চিকিৎসা এইসব বিষয় এগুলো নিয়ে আমি কথা বলছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা আমার একটা শুনছি, আজকে আহত একজন আছে, আহত বাইরে নাকি হচ্ছে আঘাত করা হয়েছে। এটা ভাই কোনোভাবে এটা টলারেবল না। একটা কথা, আঘাতটা এইভাবে করে নাই, গাড়ি চাপা দেওয়া হয়েছে, গাড়ি চাপা দেওয়া হয়েছে। এখন ভাই আমি কি সিদ্ধান্ত এটা পরে বলতেছি, এখন আপনারা যদি অনুমতি দেন আমি একটু মন খোলা আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। এখন 2টা বিষয়, এক হচ্ছে আমরা তো আমাদের যারা শত্রু, আমাদের শত্রু কিন্তু মানে বিশাল বড় একজন শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন দেখেন আমরা আমাদের ভাই, আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে, ঝগড়াঝাটি থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু আমরা আপোষহীন। আপনি আজকে আমাকে গালাগালি করবেন, কালকে আমি আপনাকে হাতে তালি দিব, গালাগালি করব। এই যে আমার একটা কাজ না করলে আমি এটা ধরবো। তারপরে হচ্ছে এখানে আমার পাশে হচ্ছে ও আমারে আজকে ফয়েজ যথেষ্ট পরিমাণ ছোট ভাই, মানে এর বেশি আসলে সম্ভব না। ফয়েজ আমাকে যথেষ্ট পরিমাণ ধুইছে, এখন সে আমাকে এখন ধুইছে, আরেকবার আমরা ভাই একসাথে চা খাবো, ওটা নিয়ে সমস্যা না। কিন্তু আমাদেরকে ব্যবহার করে যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার তার এই রাস্তা খুঁজে নেয়, আমাদের এই গ্যাদারিংসের মধ্যে তারা ঢুকে পড়ে, আপনার আমার ক্ষতি করে, একবার ভাবেন আমি এখানে আসছি, আমার উপর যদি আক্রমণ হয় এটা কি ভাই আপনার গায়ে লাগবে না? এই যে আপনারা রাস্তায় আছেন, এই যে আপনারা রাস্তায় আছেন, আমি আপনার এইখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না। এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে, এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। জুলাই ফাউন্ডেশনের ওই যে সেক্রেটারি আইন আমার সাথে দাঁড় করে রাখছে, কই এখানে যতক্ষণ না পর্যন্ত সমস্যা আপনারা এগ্রি আসছেন একটা বিষয়, আমরা পরবর্তীতে যেটা বলবো সেও এখান থেকে যাবে না, এখানে বসে থাকবে, যাই হোক না কেন।
এখন যে বিষয়টা হচ্ছে ভাই, আমাদেরকে এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ সব জায়গায় প্রচার করছে যে দেখো, আর তারা স্বাধীন করছিল দেশ, আগেই তো ভালো ছিল। এখন এইটা জায়গাটা আসলে আমরা আমাদের নিজেদের আসলে খারাপ লাগে। আওয়ামী লীগের সুযোগ পাচ্ছে, এটা আমাদের ব্যর্থতার কারণেই, কারণ আমরা তাদেরকে সুযোগ দিছি। এখন আপনারা আমাকে 4 জনের দাবি বলছেন, 4 জনের বিষয় কথা বলছেন যে আমাকে আপনারা দাবি বলবেন না, আপনারা একটাই দাবি আপাতত, সেটা হচ্ছে 4 জন উপদেষ্টা এখানে আসতে হবে। ঠিক এটা হ্যাঁ এটাই ভাই আমি যেটা বলতে পানি আছে ভাই, 4 জন উপদেষ্টা পানি আছে নি? ওনারা আপনার উপদেষ্টা বানাইছেন, তো ওনাদের সাথে আমি মনে করি না যে একদম শিডিউল মেনটেন করে দেখা করা এটা। আপনি কিন্তু মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি, আমরা কিংস পার্টি না, আমরা কিংস মেকার। অর্থাৎ আপনি হচ্ছেন কিংস। এখন আপনি যে রাজা বানাইছেন, ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। এগুলা ভাই, এগুলা এই আলাপ হচ্ছে ওই মানে এই ব্যুরোক্রেটিক আলাপ, আমরা ওই আলাপে যাইতে চাই না। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে একজন যিনি শারমিন মুর্শিদি আপা, উনি বিদেশে। আসিফ উনি ঢাকার বাইরে আছেন। নাহিদ উনিও হচ্ছেন, আমি যতটা জানি এখনো ঢাকায় এসে পৌঁছান নাই, ঢাকার বাইরে আছেন। আর আমাদের যিনি আজকে, যার সাথে আমাদের আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং এই যে শহীদ, এই বেচারা অনেক কষ্ট পাইছে, এবং এই বেচারা আসলে এটা খুবই দুঃখজনক, ওর গলার মধ্যে এখনো পর্যন্ত ইয়ে আছে শহীদের। এখন বিষয়টা যেটা, ওই ওনার ক্যান্সার, আমি একবার ওনাকে নিয়ে এক মন্তব্য করে বসছিলাম খাগড়াছড়িতে, যে উনি বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, উনি যদি দেশে চিকিৎসা নিশ্চিত না করতে পারেন, একটা স্বাস্থ্য উপদেষ্টা উনি যদি বিদেশে যায়, তাহলে আমি কোথায় চিকিৎসা নিব? তো পরে আইসা আমি গুলিস্তানে জি, গুলিস্তানে চিকিৎসা নিতে হইব আমার। তো আমাদের আসলে গুলিস্তানে চিকিৎসা নিতে হবে, কারণ শহীদের যেই গতি আমারও আসলে সেই গতি।